গত পর্বে আপনারা দেখেছিলেন যে 3 নাম্বার বন্ধুটি চলে যাচ্ছিল, কিন্তু সে না গিয়ে ফেরত আসে এবং দেখে তার ভাইটি মরে গেছে। তো সে দৌড় দিলেও তখন একটি মানুষ আছে, সে তার ধাক্কা লাগে এবং তারা সিআইডিকে ফোন দেয় এবং তারপরে সিআইডি আসে। তো সিআইডি অনেক তদন্ত করছে এবং তদন্ত করার সময় ভিডিওটি স্থগিত হয়ে যায়। এইবার তৃতীয় পর্বের পালা। আর শোন, তোরা সবসময় বলি তুই সত্যি কথা বলিস না, কিন্তু তুই সবসময় সত্যি কথা বলস। তুই অনেক ফাজলামি করস। তোর তোর চাকরি থাকার যোগ্যতা নাই, এই জন্য আমরা এখন নতুন একজন জয়েন দিছি। সুতরাং তুমি এখান থেকে চলে যাও, তোমার আর আমাকে লাগবো না। আর আমরা জানি তুই প্রচুর পরিমাণ মাল পানি খাস, তাই তোমার অন্য জায়গায় পোস্ট করে দেওয়া হয়েছে। তুমি অন্য জায়গায় ইচ্ছা মতন মাল পানি খাওয়া, কিন্তু মাল পানি খাইলে আমার সাথে থাকা যাবো না, বুঝছো? তাই তুমি চলে যাও। এই তো আমাদের বাঘের বাচ্চা এসে পড়ছে। বাঘের বাচ্চা না কুত্তার বাচ্চা, পরে বুঝুন যাবো। আমাকে কিসের জন্য নিয়ে আসা হয়েছে? ঠিক আছে, তোমাকে সবকিছু আমরা খুলে বলছি, তুমি এখানে এসে বসো। আরে আরে আরে, এটা কি করছিস? খুলে বলা বলতে এইটা খোলার কথা বলি নাই, তাহলে মানে আমরা সবকিছু বুঝিয়ে বলবো। ও হয়েছে। তো শোনো, আচ্ছা তোমার নাম কি সেটাই তো জানা হলো না। তোমার নামটা আগে এটা বলো। আমার নাম হলো বি। আমি তোমাকে দেখেই বলেছিলাম তুমি আসলে একজন বীর, তোমার নামটাও বীর, বুঝতে হবে। সবই তো জানলাম, এখন কি করা যায়? সেটাই তো। তাইলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি বরঞ্চ যে আমাদের ইনফরমেশন দিয়েছিল তার কাছেই ফোন দিই, দেখি সে কিছু বলতে পারে নাকি। ও হ্যালো, আসলে আপনার সাথে আমাদের একটু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, তো আপনি ইমিডিয়েটলি এখানে চলে আসুন, আপনাকে অনেক দরকার আমাদের। ও চলে এসেছি। তা আমাকে কিসের জন্য ডাকা হয়েছে? তা তুমি কি বাড়ি সম্পর্কে কিছু জানো? আমি তো এত কিছু জানি না। মানে আমার সাথে একটা ছোট ভাইয়ের দেখা হয়েছিল যে তার বড় ভাইকেও জানি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি করা যায়? ভাই এই জায়গায় একটা সাধু বাবা আছে, চলেন তার কাছে আমি পৌঁছে দিই, সেই কিছু একটা করতে পারবে। আচ্ছা তাহলে তার কাছেই নিয়ে চলেন। তো ভাই আর কত দূর? আইসাই বলছি, এই সামনেই। ভাইয়া আমি আর যেতে পারবো না, আমার মানে অসুস্থ লাগছে, আমি বাসায় একটু রেস্ট নেবো। আপনারা এখান থেকে হাঁটে হেঁটে চলে যান গা। আচ্ছা ভাই আপনি চলে যান, আপনাকে আর লাগবে না, যান। আচ্ছা আমরা একলাই সব সলভ করতে পারবো। তাহলে চলো গাইস, মানে বয়স। আমি সব জানি তোরা কিসের জন্য এসেছিস। এখানে একটা ভয়ানক আত্মা আছে যা তোদের বিরক্ত করছে, আর একটা ছোট ভাইয়ের বড় ভাইকে মেরে ফেলেছে। ওই এমা দেখি সব জানে, এরকম বাবাই তোমরা বুঝতেছি। বাবা আপনি রে তোমার বাবা সব শালা হাজার করতে আসিস তুই। সরি বাবা, ভুল হয়ে গেছে, আর হইব না। ইস কোটা হেরপরে পড়বে যা আমার ফেলাই দিছা। ওই সে ওটায় এত ডক্কর লাগবে না, উঠে ওটায়। আমার কাছে আসো, আমার কাছে আসো, ভালো কথা তো, এত ভালো কথা যে মানে তোরা এমনি করে বসে তোকে কোনো কায়দায় নেই আমার কাছে, তাহলে তো আমি যাই না শালা। ও কেন রে? বাবা দেখতেছিলাম আসলে এটা কি। তুই এরকম আসত কে লিয়ে? জানো সেটা কি? তুই না জানি আমার এই জরবি কি লিগা? বাবা ক্ষমা করে দেন বাবা। ফাইজলামি করতে এসেছি না, জেনে জেনে চুরি করস, আবার সিআইডি হইছ, লজ্জা করে না? বহুত দেখছি তুই কি সারার যোগ্যতাই নাই। হ্যাঁ না এসব শেষরামি শুরু করছস, তুই আহনে যাবি। হর তোর মতো সারা আমাকে লাগবো না। আমি জানাইছি আমি সলভ করবো, লাগবো না। কইলি তো আর কোনোদিন আমার খুঁজে পাবি না, যা। তুই সলভ যদি তোরা সলভ এই কেসটা যদি তোরা সলভ না করে পারোস, তুই তক কোনেই ফালাই করি, ওইগুলো কোনো ব্যাপার না। আমি জামগা, তোরা কই আমার ফিরে পারবি না। জাগা জাগা যে নেই বলে সারাইছে আমারই প্রমোশন হইব।
ভালো হয়েছে শয়তান না গেছে গা আপনি একটু বেশি মাল পারি ভালো মানে চা পানি একটু ভালোই খেয়ে পারো চলো এবারে নিয়ে যাই, আর আমরা তিনজনই কিছু করতে পারবো, ওই অভিজিৎকে লাগবে না, চলাও। এবার এখানে দাঁড়াও, আমি দেখেই বুঝতে পারছি এখানে একটা ভয়ানক একটা আত্মা আছে। ভয়ানক আত্মা আমরা এন্দা দিন ধরে ঘুরবা লাগছে ভয়ানক আত্মা তোরা আমার কথা মানলি না। বল, তুই কিসের জন্য এসেছিস? বলবো না বল, না হলে মেরে ফেলবো। বলবো না। ছেড়ে দে বলবি না? বল, তুই কিসের জন্য এসেছিস? বলছি বলছি তাড়াতাড়ি বল। আরে গোটা বই হ্যাঁ কথা কে দে, আয় বয়, বেটি মানুষ না আমি, কষ্ট হয় না বয়। আয় বয়। তুই আর ভূত, তোর কি কষ্ট? বয়। সাপ ভূতের সাথে কি শোন তাহলে, অনেক দিন আগের কথা, আমার সংসারটা ভালোই চলছিল, কিন্তু একদিন আমার স্বামী, ট্রেনের চাকায় পান দিছে তাই তো আরে দূর ট্রেনে চাকা বানা দিব কে? দশ বিড়িটা খাইতে খেতে আমার গল্প কর আচ্ছা ভালো হয়েছে, শোন তাইলে। একদিন তুমি আজকেও নেশা করে এসেছো? তোমাকে আমি খেতে দেবো না, তুমি যতদিন এই নেশা না ছাড়বে ততদিন আমি তোমাকে খেতে দেবো না। কি করলি এই সামান্য কারণে সে আমাকে অনেক মারধর করে এবং আমি মরে যাই। তারপর থেকে আমার আত্মা শান্তি পায় না। তো এই কারণেই যেসব মানুষ বিড়ি খায় তাদেরকে আমি দেখতে পারি না, তাদেরকে আমি আমার রাস্তা না পেলেই মেরে ফেলি। এই জন্য তোমাকে কিছু করতে হবে না, বর্তমানে আইন করা হয়েছে, এই অনেক প্রতিষ্ঠানেই এই বিড়ি খাওয়ার প্রতিরোধ করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাইলে আমি কথার মতন কথা হইলাম, আমি মুক্তিটা পাম কেমনি? ওই বলদ ভূত এটা কি আমি জানি? এটা ওই সাধুর কাছ দিয়ে যাবি, সাধুরে ক বলদ তাইলে এখন যে তুই বিড়ি দেখাই গেলাস, এটা মন্ত্র মরা বিড়ি, এখনই তুই মানে মুক্তি পেয়ে যাবি। ধন্যবাদ তোমাকে, বেঁচে থাকো। ভূতটা চলে গিয়েছে। যাই ভালো হয়েছে, এখন আমার প্রমোশন নেব। একটা তো আগে ধরে বাঘছে ভূতের ডর দেখে, আর একটা রোল আপনি দেখে দেয় দিছি, আমার এবার প্রমোশন নেব। আর বন্ধু আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো এই পার্ট 3 এর মধ্যে দিয়ে আমাদের গোস্ট হাউস ভিডিওটি শেষ হয়ে গেল। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আর ভিডিওকে সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রতিনিয়ত যদি এরকম আমাদের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।